চিকেন স্টু। বন্ধুরা, যখন চিকেন খেতে খেতে একই রকম রেসিপি রিচ করে রান্না করতে করতে অরুচি এসে যায়, খেতে চান না, তখন এই রকম চিকেন স্টু বানিয়ে নিতেই পারেন। গরম ভাত রুটি যার সঙ্গে খাবেন আর কোনো কথা হবে না। চলুন যেভাবে বানিয়েছি সহজ সরলভাবে সেটাই দেখাই। প্রথমে আমি চিকেনগুলো হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। চিকেনটা কত ফ্রেশ আর সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ব্লাডগুলোও আর নেই। এইভাবে চিকেনটা ধুয়ে নেওয়া খুবই ভালো। উপকরণগুলোর মধ্যে নিয়ে নিয়েছি 5টা মতো রসুন, 2টো বড় পেঁয়াজ 4 ভাগ করে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা বিনস, একটা টমেটো দানা ফেলে নিয়েছি, লেবু, কর্ন নিয়েছি, আলু 4 পিস আর গাজর এইভাবে কেটে নিয়েছি। কর্নগুলো এরকম কেটে নিয়েছি ছুরি দিয়ে। এখন 1 টিস্পুন মাপের বাটারটা যোগ করে আর একটু ডালচিনি যোগ করে দিয়েছি। খুব হালকাভাবে রান্না করার ইচ্ছা, যাতে রোগী থেকে 8 থেকে 80 সবাই খেতে পারেন। 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিন। গোটা এলাচ লবঙ্গ না দিয়ে গরম মশলাটাই ব্যবহার করতে পারেন, হাতের কাছে যা থাকে। আমার হোমমেড গরম মশলা এবার দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে চিকেনগুলো যোগ করে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে এবার আস্তে করে 2-5 মিনিট নাড়িয়ে নেব, যাতে কাঁচা একটা ভাবটা চলে যায়। দেখুন, গরম জলে ধোয়ার জন্য কোনো রকম ব্লাড বেরোবে না। আর কতটা সাদা হয়েছে চিকেনটা। 2টো তেজপাতা আর 4টে আলু প্রথমে যোগ করে দিয়েছি। ধীরে ধীরে গাজরগুলো যোগ করে দিলাম আর যোগ করে দিচ্ছি কর্নগুলো। এইভাবে কচি কর্ন হলে যোগ করে দিন আস্তে আস্তে। আর কর্নের যে ছোট ছোট দানা যোগ করে দিয়েছি। আর রসুন দিলাম 5-6টা কুচানো, আগে আমি দিইনি। এবার বিনস দিয়েছি 1 মুঠো। রসুনগুলো আমি পরে ব্যবহার করেছি, যাতে হালকা রসুনের স্মেলটা থেকে যায়। এইবার আস্তে করে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-5 মিনিট হতে দিন। এটা চটজলদি হয়। কাঁচা লঙ্কা এই ফাঁকে 2টো দিয়ে দিয়েছি। আর নাড়তে থাকুন বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এতে রসুনের স্মেলটা চলে যাবে, অল্প যেটুখানি থাকবে দেখুন দারুণ লাগবে। এইভাবে এবার টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিন। আর পেঁয়াজগুলো যেগুলো কেটে নেওয়া হয়েছে সেই পেঁয়াজগুলোও কিন্তু আস্তে ধীরে দিয়ে দিলাম। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে পেঁপেটা ব্যবহার করতে পারেন। টমেটো একটা নিয়েছি, তার দানা ফেলে সেগুলো যোগ করেছি। দানাটা টমেটোর না খাওয়াই ভালো। এইবার আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু 2-1 মিনিটে আপনার হয়েই যাবে। চিকেনের সঙ্গে সবজি সহ এবার যোগ করে দিন 6টা মরিচ। মরিচের ঝালটাই সবথেকে এখানে বেশি ম্যাটার করে। এবার প্রয়োজন মতো সামান্য প্রথমে একটু জল দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। সমস্তগুলো যখন মিশে যাবে তখন আস্তে ধীরে করে এপিট ওপিট করে নিলেই হলো। দেখুন, দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু কতটা ফ্রেশ আর বেশ দারুণ লাগছে। বন্ধুরা, এরকমভাবে চিকেন স্টু বানিয়েই তো নিতে পারেন। এখন এইবার ফুটতে আরম্ভ করেছে, যখন 300 থেকে 500 ml জল যোগ করে দিন, যে যেরকম স্যুপটা খেতে চান সেই রকম। এবার আমি প্রেশার কুকারে যোগ করে দিয়েছি। একদম 2টো সিটি দেব বন্ধুরা, আর কোনো কথা হবে না। ঢাকনাটা দেওয়ার আগে একটু লবণ দিলাম, টেস্ট করে লবণটা কম ছিল। ব্যাস, ঢাকনাটা আটকে দিলেই কেল্লা ফতে। ততক্ষণে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা না নিতে চাইলে ব্যবহার করুন কর্নফ্লাওয়ার। ব্যাস বন্ধুরা, এখন বেশ ভালো করে নাড়িয়ে লাম্পসগুলো ভালো করে চলে যায় সেইভাবে একটু গুলে রেডি করে রেখে দিন। ব্যাস, ততক্ষণে আমার প্রেশারে হয়ে গেছে রেডি। দেখুন কতটা কালারফুল। কারেন্ট মাঝে মাঝে চলে যাওয়ার জন্য আমার খুব প্রবলেম হয় এক্ষেত্রে। দেখুন, এইবার যোগ করে দিন ব্যাস কর্নফ্লাওয়ারে বা ময়দার গোলাটা। এইবার কড়াই ঢেলে দিয়েছি যাতে সবাই দেখতে পায়। বন্ধুরা, ভালো করে মিশিয়ে দিয়েছি সমস্ত কিছু। এবার একটু লেবু যোগ করে দিন, এরকম গন্ধরাজ লেবু বন্ধুরা দিয়ে দিন। বাটার না দিতে চাইলে দেবেন না। এবার দেওয়ার পরে একটুখানি যখন ফুটবে তখন যোগ করে দিন সামান্য একটুখানি বাটার। ব্যাস, হেলদি রেসিপি বন্ধুরা। 1 বাটি খেলেই পেট ভরে যাবে। ডায়েট কন্ট্রোল হিসেবে এরকম রেসিপি বানিয়েই ফেলতে পারেন সহজেই, যা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। ব্যাস বন্ধুরা, একটু ফুটছে। এক্ষেত্রে দেখুন গ্রেভিটা কীরকম হয়েছে। থিকনেসটা আপনাদের পরিবারের সবার অনুযায়ী ব্যবহার করুন। কর্নগুলো তো সিদ্ধ হয়েই গেছে। আস্তে ধীরে ফুটিয়ে লবণের ভাগটা দেখে এখন একটুখানি নাবিয়ে নিন। তাহলে বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেন স্টুটা। ব্যাস বন্ধুরা, গরমের দিনে যখন সব কিছু রান্না করতে খুবই অস্বস্তিকর, সেক্ষেত্রে এইরকম রেসিপি হেলদি বানিয়েই ফেলতে পারেন, রিচ না বানিয়ে। আর এটা শরীরের পক্ষে খুব উপকার। আর 8 থেকে 80 যেহেতু সবাই খেতে পারবে বন্ধুরা, এক রেসিপিতেই পুরো পরিবার যদি সন্তুষ্ট হয়ে যায় আর কি কথা আছে। তাহলে বন্ধুরা, বানিয়ে ফেলুন। কেমন হয়েছে জানান। ভালো লাগলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে বন্ধু হয়ে থাকার অনুরোধ। রেডি হয়ে গেল। উপর থেকে ইচ্ছা করলে আপনারা চাইলে একটু বাটার আর যোগ করে দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমার তো বাটার না হলেও চলবে। দেখুন, ব্যাস একটু মিশিয়ে দিন। আর তার সঙ্গে গার্নিশিংয়ের জন্য একটু লেবু দিন। লেবুটা আপনাদের টেস্ট অনুযায়ী পরেও যোগ করে নিতে পারেন। এইভাবে
চিকেনের রেসিপি তো রেডি করে ফেললাম। ব্যাস বন্ধুরা, আর কোনো কথা হবে না। এবার চলুন যেভাবে আমি বানিয়েছি দেখাই। চিকেনটা কতটা নরম আর তুলতুলে হয়ে গেছে। গালে দিলেই কিন্তু এই চিকেনটা মিলিয়ে যাবে। পরোটার সঙ্গে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর ওয়েট কন্ট্রোলের জন্য এরকম রেসিপি বানিয়েই খেতে পারেন। এবার চলুন পরিবেশন করে দিই। এরকম একটু চিকেন স্টু, ব্যাস ইচ্ছা হলে গরমের সবজিও দুটো একটা যোগ করতে পারেন। আমি তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত এক মুঠো, তার সঙ্গে একটুখানি বাঁধাকপি ভাজা আর ডিমের কারি আর চিকেন স্টুটা। ব্যাস বন্ধুরা, আমার বেঙ্গলি থালি তো রেডি হয়ে গেল, যেটা সবসময় বানিয়ে নিতে পারেন। আর চিকেন তো হাতের কাছেই পাওয়া যায়। গন্ধরাজ লেবুটা ভাতের পাতে থাকলে আর কাঁচা লঙ্কা সবই কাঁচা আনার জন্য পেকে যাচ্ছে, সেহেতু লাল লঙ্কারই আশ্রয় নিতে হয়েছে। যাই হোক, থালি তো এই পর্যন্ত। আর যদি রুটি খেতে চান, রুটির সঙ্গে গরম গরম রুটি বানিয়ে নিন বা নান বানিয়েও নিতে পারেন। আর পরিবেশন করে দিন চিকেন স্টু, একটা কাঁচা পেঁয়াজ আর যোগ করে দিন সঙ্গে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা থাকলে তো কোনো কথাই নেই। আমার শসা বাজারে, আমি আজকে এই পর্যন্ত রেসিপিটা করলাম। দুটো রসুনও কাঁচা নিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা ঝটপট বাজার থেকে এনে বানিয়ে ফেলুন এরকম টেস্টি স্টু। আর সঙ্গে থাকুন। আজ আসি, বাই বাই।